সকালবেলা প্রত্যেক দিনের মতো উঠে গরম জল খেয়ে নিলাম। মাসি চলে এসছে, আমার হাজব্যান্ডও উঠে অনেক কাজও হয়ে গেছে অলরেডি। আমার হাজব্যান্ড আমারও আগে উঠেছে। তো যাই হোক, এদিকে জল তো গতকাল রাত্রিরেই ভরে রেখে দিয়েছি। খাবার জল বাড়ন্ত ছিল বলে বোতলেও ভরে রেখে দিয়েছিলাম, আর বালতিতেও জল ভরে রেখে দিয়েছি। গরম জলটা খেয়ে নিয়ে এখন ঘরে যাব। ঘরে গিয়ে টুকটাক কিছু কাজ আছে, সেগুলো করবো। আজকে বিছানার ওয়ার, তারপর বিছানা মানে বালিশের ওয়ার, বিছানার চাদরটা চেঞ্জ করব। তো চলুন, গরম জল খাওয়া হয়ে গেছে, এখন যাই ঘরে যাই। তো মাসির কাজ হোক, তারপর জগন্নাথ দেব উঠে পড়েছে, দেখতেই পাচ্ছেন, আর ছেলে এখানে শুয়ে আছে। নমস্কার, নতুন একটা ভিডিও নিয়ে চলে আসলাম। উঠে পড়েছি, ফ্রেশ হয়ে গেছি। মাসি তো কাজ করছে, মাসির বাসন মাজা হয়ে গেছে। ঘর এখন বাথরুমে গিয়ে জামা কাপড় কাচ্ছে, কিছু ঘর ঝাড় দিয়ে মুছবে, আর ওই ফ্ল্যাটটা আজকে মুছবে। তো আজকে ছেলেকে স্কুলে পাঠাচ্ছি না, কারণ কি ছেলের চোখের যে লেগেছে ব্যথাটা কালকে থেকে বেশ ভালো হয়েছে। চোখ বন্ধ করলে ওর মানে ব্যথা করছে। তো সেই জন্য আর স্কুলে পাঠালাম না, কারণ কি গাড়ি করে যায়, তো যার জন্য গাড়িতেই তো এই ঘটনাটা ঘটেছে। তো আবার যদি লেগে টেগে যায়, সেটা নিয়ে আবার নাহলে ব্যথাটা বেড়ে যাবে, আরও বেশি বেড়ে যাবে। তো আমার হাজব্যান্ড বললে পাঠাতে হবে না, থাক, ওর শরীরটাও ভালো না। ব্যথা হলে যা হয় বুঝতেই পারছেন। পরশুদিন ব্যথা মানে লেগেছে, ব্যথাটা অতটা মানে ব্যথা তো থাকবেই, অতটা নয়, কিন্তু কালকে দেখছে চোখ টোক বন্ধ করলেও লাগছে, মানে যেটা হয় চোখ বন্ধ করলে একদম সাইডে এইদিকে লেগেছে, তো ব্যথাটা করছে। তো যাই হোক, আজকে রান্নাবান্না বলতে গেলে তো ভাত করব, একটু ডিমের অমলেট করব, ডাল আছে, ওই দিয়ে খাওয়া হয়ে যাবে। আর ছেলে যে ডাল আর আলু সেদ্ধটা, সেটা ভাবছি রেখে দেবো, কালকে স্কুল যাবে, কালকে ওটাই খাইয়ে পাঠিয়ে দেবো। এটাই হচ্ছে ভাবছি, যদি না হয় হ্যাঁ ওটাই করবো, কারণ কি কালকের জন্য আবার, নাহলে আমি তো আর কিছু রান্না করছি না আজকে, নাহলে আবার কী কালকে খেয়ে যাবে। তো দেখা যাক এখন কি হয়। আমার ভাতও আছে যেহেতু পরিমাণ মতো, তো সেটাই করাটাই বেটার হবে। তো আলু সেদ্ধটা দিয়ে একটু ভাবছি, কারণ কি আলু সেদ্ধটা তো সেদ্ধ করে রেখে দিয়েছি, এবার গন্ধ টন্ধ লাগবে হবে না, তো সেটাই চিন্তা। দেখছি যদি ভালো থাকে তো রেখে দেবো, নাহলে কালকে না হয় সকালবেলা একটা আলু সেদ্ধ করে দেবো, ডাল দিয়ে খেয়ে যাওয়ার মতো। তো আমার ছেলে তো ডিমের অমলেট দেখলে শুধু ডিমের অমলেট দিয়ে ঘি দিয়েই ভাত খেয়ে নেবে, তো সেই জন্যই ডালটা রেখে দেওয়ার কথা বলা হচ্ছে। তো দেখা যাক কী হয়। তো ঠিক আছে, চলুন আপাতত এখন চা খাবো একটু পরে। ছেলের আন্টি আসবে, ছেলের আন্টিকে একটু পরে ছেলেকে তুলবো, আন্টিকে দেরি করে আসতে বলেছি। তো আমি আবার পরে আসছি। চলুন, চা করতে চলে এসেছি। আমার এখানে আদা চিনি দিয়ে দিয়েছি। ছেলের দুধটা এখানে ঢাকা দিয়ে রেখেছি গরম করে দেবো বলে, আর এখানে নতুন করে দুধ জাল দিতে বসিয়েও দিয়েছি। মাসির কাজ হয়ে গেছে, ওই ঘরটা গেছে মুছতে, সব হয়ে গেছে। তো চলুন, এখানে এটা ফুটুক, তারপরে চা পাতা দেবো। আর এখানে লুচি বার করে রেখেছি, আমি আর হাজব্যান্ড খাবো। আমার হাজব্যান্ড আজকে দুধও খাবে না, শুধু লুচি খাবে। চা পাতা দিয়ে দিয়েছি, দুধ ফোটার আওয়াজ হচ্ছে ফটফট করে। তো চলুন, ভালো করে এটা ফুটুক। ফুটে গেছে দেখতে পাচ্ছি ভালো মতো, এবার নামিয়ে ফেলবো। এই যে আমার ব্রেকফাস্ট, লুচি নিয়ে নিয়েছি, আর এখানে এটা হচ্ছে হোক। তো চলুন খাই চাটা আগে। ছেলেকে ঘুম থেকে তুলে দিয়েছি, দুধও দিয়ে দিয়েছি। ছেলে ব্রাশ করছে, আমার হাজব্যান্ড স্নান করতে গেছে, মাসি কাজ করে চলে গেছে। এবার ভাবলাম চাদরটা চেঞ্জ করে ফেলি, যেহেতু আজকে বুধবার জানেন, করে ফেলি। আমি চাদরটা চেঞ্জ করছি, আর ওইদিকে বালিশের ওয়ারগুলো একটু ওইদিক ওইদিক হয়ে গেছে, যেহেতু নতুনভাবে সাজানো গোছানো হয়েছে। তো এই যে এদিকে আলমারিগুলো, তো আমার বালিশের ওয়ারগুলো এইদিক ওইদিক হয়ে গেছিলো, সেইগুলোকে একটু করতে সময় লেগে গেল, নাহলে আরেকটু আগে হতো। তো যাই হোক, ওইগুলোকে সব ঠিকঠাক করে নিয়ে তারপরে বালিশের ওয়ারগুলো পরলাম, আর ছেলেকে বললাম নিচের পাশ বালিশগুলো তুলে দিতে। তো ছেলের আন্টি চলে আসবে, ছেলেকে একবারে স্নান করিয়েই বসাবো, নাহলে ভীষণ বদমাশি করে, স্নান করতে চায় না আন্টি যাওয়ার পরে। আজকে সকালেই আন্টি, বিকেলে আন্টি আসবে না, তো কালকে আবার আসবে। তো যাই হোক, ঠিক আছে, চলুন এদিকে করে রান্না বলতে গেলে আমি এখনও ভাত বসাইনি, ভাত বসাবো, আর ডিমের অমলেটটা করব। ডাল তো আছে, ওই খেয়ে চলে যাবে আমার হাজব্যান্ড। আর আমরা লুচি খেয়েছি, পেটটা বেশ ভর্তি ভর্তি আছে আমার হাজব্যান্ডেরও। রান্নাঘরে চলে আসলাম কোটাকুটি করতে, ভাতটাও বসাতে চলে আসলাম। আর ওখানে তো আমার ভেতরে মানে ঘরেতে আমার চাদর, বালিশের ওয়ার, সব কিছু চেঞ্জ হয়ে গেছে। আমার হাজব্যান্ডের স্নানও হয়ে গেছে, ছেলেকেও স্নান করিয়ে একেবারে বসিয়ে দিয়েছি, আন্টি চলে এসছে। তো এইদিকে কোটাকুটি করতে চলে আসলাম। এই যে আমার লঙ্কা আর পেঁয়াজটা কেটে নিচ্ছি ডিমের অমলেটের জন্য। তো আমার হাজব্যান্ডের পুজো যেহেতু শেষের দিকে, তো তার জন্য তাড়াতাড়ি তাড়াতাড়ি করছি, ভাতটাও বসিয়ে দিয়েছি। আর ছেলের জন্য যে ভাতটা রেখেছিলাম সেটা বের করে দেবো, সে আমার হাজব্যান্ড খেয়ে চলে যাবে। আমার হাজব্যান্ডের পেটটা ভার আছে, যেহেতু লুচি খেয়েছিল জলখাবারে, একটু দেরি করেই খেয়েছে, তার জন্য পেটটা ভর্তি ভর্তি ছিল।
ছিল, তাই অল্প যা ভাত ছিল ছেলের জন্য এনাফ আমার হাজব্যান্ডের হয়ে যাবে। তো ডিমের অমলেটটা কত সুন্দরভাবে করবো ভেবেছিলাম, ডিমের অমলেটটা এমন বাজে হয়ে গেল, মানে ভেঙে চেঙে একেবারে মানে গুঁড়ো গুঁড়ো মতো হয়ে গেছিলো, যে খেতে কিন্তু আমার হাজব্যান্ড বললো খুব ভালো হয়েছে। তো সেই জন্য খেয়ে নিয়েছে খুব সুন্দরভাবে। আর ডালটা খুব গরম করে দিয়ে দিলাম। হাজব্যান্ড এই যে ডিমটা দেখুন তুলবো, একদম গুঁড়ো হয়ে গেছে। আমার স্নান হয়ে গেছে, ছেলে পড়ছিল, তো আমি এখন জামা কাপড়গুলো সব তুলে নিয়ে পাট করছি। সব শুকিয়ে গেছে জামা কাপড়, ছেলে আর আমি মিলেই তুললাম। ছেলের পরীক্ষার রুটিন দিয়ে দিয়েছে, 1 তারিখ থেকে পরীক্ষা, তার জন্য আমার ছেলের টেনশন শুরু হয়ে গেছে। তার সাথে তো আমার হবেই, জানেন তো আমার প্রত্যেকবার পরীক্ষাতেই টেনশন হয়, জানি পারবে তবুও টেনশন, সেটা আগে অনেকবার বলেছি। আর ছেলের তো আর কোনো কথাই নেই, ওর এখন থেকেই খাওয়া দাওয়া মানে মাথায় উঠেছে। তো এখন দেখা যাক, সিলেবাস পুরোপুরি এখনও কমপ্লিট হয়নি, এখনও কি করবে, কারণ স্কুল থেকে যে বইগুলো দেয় সেটা অনেক পরে দিয়েছে, 3টে বই, তো সেই জন্য ওই 3টেই পিছিয়ে রয়েছে। দেখা যাক, ভগবানের ওপর ভরসা। দুপুরের খাবার, ছেলের খাবার বেড়ে নিয়েছি, ডাল, আর এটা ডিমের অমলেট দিয়ে খাবে, ডাল দিয়ে পাঁপড় দিয়ে খাবে। আর আমার একটু কাঁচা পোস্ত, ডিমের অমলেট, পাঁপড় ছেলে বললো নিতে, লেবু নিয়েছে, আর একটু ডাল রয়েছে, ডালটা নিয়ে নেবো পরে। তো চলুন খাওয়া দাওয়া সেরে নিই। এখন বাজে 2:30, তো আমি আবার পরে আসছি। ওই গো, কেমন লাগছে তোমার? কেন ভাল লাগছে না কেন? তাহলে কবে থেকে পরীক্ষা? টেনশন হচ্ছে? 13 দিন পর। তাহলে কি করবে? টেনশন জানো না বললে কি হবে? তৈরি আছো কি? তাহলে তৈরি আছো বলতে সিলেবাসটা পুরো কমপ্লিট হয়নি। হয়ে গেছে? এটা তো পুরো মিথ্যা কথা। আন্টি বললো যে বইগুলো পরে পেয়েছো সেইগুলোই তো তোমার একটু পিছিয়ে আছে, মানে আরও 1 সপ্তাহ 1.5 সপ্তাহ হলে তোমার মোটামুটি 1 সপ্তাহের মধ্যে আশা করি কমপ্লিট হয়ে যাওয়ার কথা। তো এখনও টাইম আছে, অত ভয় পাওয়ার কিছু নেই। তুমি একটু চেষ্টা করো, নিশ্চয়ই পারবে বাবা। দেখি, আর চোখেরটা দেখি। চোখেরটা এখন ঠিক হয়েছে আগের থেকে। তো যাও, পড়াশোনা শুরু করে দাও, ঠিক আছে? গুড ইভিনিং, এখন বাজে 3:45 বাজতেই চললো। খাওয়া দাওয়া সেরে উঠেছি, তাও 3:05 হবে। খুব ভালো খেয়েছি, কাঁচা পোস্ত দিয়ে আজকে ফাইনালি খেলাম। অনেক দিন ধরেই বলছিলাম খাবো, কিন্তু খাওয়া হচ্ছিল না, মানে অন্য রান্নাগুলো করছি তো, এবার ওইগুলো আমি যদি কাঁচা পোস্ত পেলে না, আর আমি অন্য কিছু খেতে ইচ্ছা করে না আমার এতটাই পছন্দের খাবার ওটা। তো তাই জন্য আজকে মানে অর্ধেক ভাত কাঁচা পোস্ত দিয়েই খেয়ে নিয়েছি, আর ডিমের অমলেট দিয়ে ডাল দিয়ে অল্প করে ভাত খেয়েছি। আমার ছেলের তো খুব প্রিয় খাবার আজকে ডিমের অমলেট দিয়ে, মানে ও বলতে গেলে মানে শুধু ঘি দিয়ে খেতে পারলেই বাঁচে, কিন্তু তবু ডালটা আমি বকাবকি করাতে ডাল দিয়ে পাঁপড় ভাজা দিয়ে খেয়েছে, তারপরে ডিমের অমলেট দিয়ে ঘি দিয়ে খেয়েছে। ও খুব সুন্দর খেয়েছে, আমার হাজব্যান্ডও খেয়েছে, এই একই জিনিস খেয়ে গেছে। তো যাই হোক, আমাদের আজকে বিকেলবেলা আমার তো স্টুডেন্ট আছে, আর আমার ছেলের বিকেলে আজকে আন্টি নেই। ছেলের তো টেনশন, আমারও টেনশন শুরু হয়ে গেছে, 1 তারিখ থেকে পরীক্ষা, তার সাথে আমার স্টুডেন্টেরও পরীক্ষা, মানে সব একসাথে চাপ করলে যা হয় বুঝতেই তো পারছেন, মানে এত টেনশন হয় আমার দুদিক থেকেই। যদি পরীক্ষা একসাথে হয় মানে কী যে প্রবলেম হয়। তো যাই হোক, কী আর করা যাবে, পরীক্ষা তো দিতে হবেই। তো ঠিক আছে, চলুন আপাতত আমি একটু রেস্টই, আমি পরে আবার বিকেলে আসছি। সন্ধ্যে দিতে বসে গেছে দেখতেই পাচ্ছেন, আর আমার স্টুডেন্টও চলে এসছে, কাজের মাসি কাজ করে চলে গেছে, আর রুটির মাসি রুটি করতে এসছে, রুটি করছে। তো আমার ছেলে এখানে নাচছে কেন বলুন তো? বাজনা বাজছে তাই জন্য। আর বাজনাটা কিসের জন্য সেটা চলুন আপনাদের সাথে শেয়ার করি। তো আমাদের নিচেই দেখছি এখানে শেরাবাড়ি পুজো হবে বলে ঠাকুর নিয়ে এসছে, তো এইখানেই বাজনা বাজাচ্ছে। আমার মনে হয় নতুন করে এটা শুরু করলো। তো এটাই কখনো এর আগে আমি দেখিনি এখানে পুজো করতে, তো আজ দেখলাম এখানে ঠাকুর নিয়ে এসে বাজনা বাজাচ্ছে, তার মানে কালকে হয়তো পুজো হবে। ট্রেনকে ছেড়ে দিয়েছি, আর আমি ছেলেকেও পড়াচ্ছিলাম, তো যে ভাবলাম জামা কাপড়টা ভিজিয়ে নিই। তো গ্যাস পরিষ্কারটা করে নেবো একেবারেই, সেটা আর আপনাদের সাথে শেয়ার করে নিই। পরিষ্কারই থাকে, একটু হয়ে টেনে নিই, তো প্রত্যেক দিন জানেন। তো আমার হাজব্যান্ড এসেছিলো, এসে আবার একটুখানি কাজ ছিল করে বেরিয়ে গেল। প্রত্যেক দিনই বলতে গেলে একবার করে আসে এই সময়টা, একটু আসে কাজ থাকে সেটা করে চলে যায়। তো আজকেও এসেছিলো। তো আমার আমার হাজব্যান্ডের জন্য একটা পেপসি, যে ছোটোবেলা সে পেপসি খাই, সেটা কিনে রেখেছে, সেটা দিতে ভুলে গেছে। তো যাক গিয়ে রাত্রিবেলা আসলে দেওয়া হবে। তো এখন দিয়ে দিলে খেতে খেতে চলে যেতে পারতো, মনেও ছিল না আমার। আর আমার ছেলে তখন পড়ছিল, আমিও পড়াচ্ছিলাম, আমারও মনে ছিল না। আর এখানে চকলেট বার করেছে, আমার বাবা দিয়েছিল সেটা, তো ওটাই বলছি। ছেলে ফোন করেছে আমার বাবা মাকে। তো আমার বাবা মার সাথে প্রত্যেক দিনই তো কথা হয় জানেন, রাত্রিরে অনেক রাত্রির হয়ে যায় বলে, তাই এখন একটু কথা বলে নিচ্ছে। আমার বাবা আর মায়ের সাথে কথা বলছে, ওই চোখটা লেগেছে না, সেটাই আমার মা বলছে কেমন ফুলে গেছে, তাই দেখাচ্ছে। আর ক্যাডবেরিটা নিয়ে দেখাচ্ছে যে আমি খাচ্ছি। খাবার বেড়ে নিয়েছে আমার ছেলের, এখন 10:25 বাজে। আমার হাজব্যান্ড এখনও আসেনি, তো সন্ধেবেলা এসে তো বেরিয়ে গেছে। আর এখানে সব পরিষ্কার হয়ে গেছে। তো চলুন ছেলেকে খাইয়ে দিই। ছেলে সন্ধেবেলা একটু মুড়ি খেয়েছিল, তো সেটা আর আপনাদের সাথে শেয়ার করা হয়নি। তো চলুন খাইয়ে দিয়ে
আমার হাজব্যান্ড আসলে আমি আরও খাবো। আমাদের খেতে খেতে 11টা বেজে যাবে। রাত্রিরে খাওয়া দাওয়া হয়ে গেছে অনেকক্ষণ, এখন বাজে 11:45। ভোরে সব কাজ গোছানো হয়ে গেছে, জামা কাপড় ভেজানো, চাল ভেজানো সব হয়ে গেছে। কালকে আমার হাজব্যান্ড বললো ডাল আছে একটু, তো ডালটা দিয়ে আর মাছ ভাজা দিয়ে খেয়ে যাবে। আর আমাদের ইলিশ মাছ আছে, আমি বলেছি আলু দিয়ে ইলিশ মাছ করবো, ওর মধ্যে কাতলা মাছ দিয়ে দেবো, কিন্তু ও পছন্দ করে না ওইভাবে। মানে ইলিশ মাছের গন্ধটা ওর মধ্যে যেহেতু চলে যাবে, খেতে ভালো লাগে না, ইলিশ মাছটাই খেতে পছন্দ করে না, একমাত্র ভাজা ছাড়া। আর এবার যে মাছটা এনেছে এতটাই ছোটো মাছ এনেছে না, মানে খুবই কাটা, খেতে খুব ভয়ও লাগে, বিশেষ করে ছেলে খাবে তো সেই জন্যই। তো ঠিক আছে, দেখা যাক কী করা যায় কালকে, সেটা তো কালকে দেখা যাবে। রাত্রিরের কী রান্না করবো সেটা নিয়ে চিন্তার বিষয়, এখন দেখি কী করা যায় কালকে। তো যাই হোক, মোটামুটি হয়ে গেছে, এবার শুয়ে পড়বো। রাত সকালবেলা আন্টি আছে, ওর একটু আন্টিকে দেরি করে আসতে বলে দিলাম, কালকে স্কুলে পাঠাচ্ছি না আর, কারণ কি স্কুলে পরীক্ষা দিয়ে দিয়েছে, সিলেবাস এখনও কমপ্লিট হয়ে করে উঠতে পারেনি। আর এতটাই সিলেবাস দিয়েছে, তো আমাদের বইগুলো পরে গিয়েছিলো 3টে বই, ওই 3টে বইতেই ও পিছিয়ে রয়েছে। তো ঠিক আছে, চলুন ভিডিওটা তাহলে আর বড় করছি না, ভালো লাগলে লাইক শেয়ার সাবস্ক্রাইব করবেন, কালকে নতুন একটা ভিডিও নিয়ে চলে আসবো। আপনারা ভালো থাকবেন, সুস্থ থাকবেন, নমস্কার।